কেন আপনারা না ডিসেম্বরে ইলেকশন চাইছিলেন? ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর এরকম বলছেন না আপনারা? আমরা আরবের মধ্যে দেখেছিলাম অনেক লোক জ্ঞানী ছিল, কিন্তু কোরআনিক ভাষা তাদেরকে বলা হয়েছে তারা মূর্খ। এর মধ্যে বড় একটা মূর্খ ছিল আবু জাহেল। সে বলতো যা বলা হচ্ছে এগুলো সত্য, কিন্তু আমি মানতে পারবো না। বললো যে কেন মানতে পারবে না? বললো যদি মানি তাহলে তো আমি আর গডফাদার থাকতে পারবো না, যদি বলি মানি তাহলে তো আমার শাসন ক্ষমতা চলে যাবে। তো সেটা সমাধানের জন্য ওই যে আসনের আলাপ হচ্ছে না, এগুলো বোগাস আলাপ আবার। তখন সে মোহাম্মদের কাছে যায় বলতেছে তোমার চাঁদ তারা সূর্য সবকিছু আয়না দিব, তুমি যেগুলা বলো এগুলা ছায়া দাও, কারণ আমার যে রাজনীতি, আমার গডফাদার গিরি এগুলো শেষ হয়ে যাচ্ছে। তো মোহাম্মদ কি মেনেছে? মানে নাই, কারণ তার লক্ষ্যটা ছিল জনগণকে সার্ভ করা। তো এই মূর্খের জন্য আমি বলতে চাই, আপনি যে বললেন যে বাংলাদেশের স্বাধীনতা আসে নাই, স্বাধীনতা হয়েছে এবং সেই সময় একটি গণপরিষদ নির্বাচন হয়েছে, আর কোনো প্রয়োজন নাই, তাহলে আমি আপনাকে বলি টার্কির ইতিহাস তো আপনি পড়াশোনা করেছেন। সেখানে কয়টি গণপরিষদ হয়েছে? এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, এটা এই যে আপনারা আছেন আপনারাই জানেন। আপনারা তো কখনো পার্লামেন্টে যান নাই, আপনারা তো কখনো বড় মন্ত্রী হন নাই, লিগ্যাল ফ্রেমওয়ার্ক পড়াশোনা করেন নাই। ছোট্ট কমন সেন্সে এই যে নেপালের বিষয়টা আপনারা জানেন, সেখানে গণপরিষদ নির্বাচন এবং নতুন একটি কনস্টিটিউশন হয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। টিউনিসিয়া হয়েছে, অসংখ্য রাষ্ট্রের উদাহরণ দেওয়া যাবে। তো যখন মানুষ মূর্খ হয়ে যায়, সে হলো চোখ মুখ সবকিছু অন্ধ করে রাখে। তার কাছে পৃথিবীর কোনো ইতিহাস নজির তার কাছে যায় না। তার কাছে একটাই যায় যে কোন ভাবে পার্লামেন্টে ঢুকবে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করবে, দখলদারিত্ব করবে, জনগণকে বোকা বানাবে। তার মাথায় হলো এই ধান্দাগুলো খেলো। এখন আপনারা চিন্তা করেন, এই গণ অভ্যুত্থানের পরে সরকারের সব জায়গা থেকে তারা একটা মন্ত্রী হওয়ার জন্য এত দৌড়ঝাঁপ। আমাদের তো সবার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল, কেন আমরা এটা বিকিয়ে দিয়েছি? কারণ আমরা চেয়েছি নতুন বাংলাদেশের স্বপ্ন যদি বাস্তবায়ন না হয়, বারবার যাতে সংকট ফিরে না আসে, সেই জায়গা থেকে জনগণের মধ্য থেকে জনগণের লড়াইটা চালিয়ে নিয়ে যাওয়া। যারা এই ধরনের আবু জাহেলের মতন বাংলাদেশে আচরণ করতে আসবে, এই আবু জাহেলদেরকে ঠেকিয়ে দেওয়া। এই আবু জাহেলরা এখন বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হোক, সমস্যা নাই তো। কেন আপনারা না ডিসেম্বরে ইলেকশন চাইছিলেন? ইন্টারিম রিমেম্বার ইলেকশন ইন ডিসেম্বর এরকম বলছেন না আপনারা? মাঠটা দখল করে পুরো বাংলাদেশে, যখন মানুষ শ্রমিকরা খেতে পাচ্ছে না, আমার ভাইরা চাকরি পাচ্ছে না, রোড টোড ব্লক দিয়ে কেমন পুরো বাংলাদেশ অস্থিতিশীল একটা রাষ্ট্র বানানো হয়েছে। কই আপনারা তো আবার সেই ফেব্রুয়ারিতে গেলেন। কেন গেলেন আপনারা? মানে জনগণকে যা বলেন, এ তো উল্টো চরিত্র কেন আপনাদের?